শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো, সুস্থ আছো? আমরাও ভালো আছি। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি সকাল থেকে। তো এসে গেছি, তো তোমরা তো জানোই কোথায় আছি। আমি এখনও বাপের বাড়িতে আছি। হ্যাঁ, তবে আজকে চলে যাব। তো অনেকটাই দুঃখের ব্যাপার চলে যাওয়াটা। সেটা তুমি যতদিনই থাকো না কেন, বাপের বাড়ি থেকে যাওয়াটাই একটা অন্যরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ সকালবেলার খাওয়া দাওয়া, সেটা হচ্ছে বরমশাইকে দিয়েছি। আজকে সেরকম কোনো দিইনি, মুড়ি, কাঁঠালের রস আর হচ্ছে আমটাকে রস বানিয়েছি, তো বানিয়ে এটা দিয়ে দিয়েছি। তো এই এতটুকুই ছিল আজকের খাবার দাবার। আর এই যে দেখতে পাচ্ছ গাছটা ছোট হলে কী হবে, আমটা দেখতে পাচ্ছ কোথায় লেগেছে, একদম মাটিতে ছুঁয়ে ছুঁয়ে অবস্থা, এরকম একটা ব্যাপার। এটা হচ্ছে কী আম আমি জানি না, কিন্তু আমগুলো ভালো খেতে, একদমই ছোট্ট একটা গাছে ধরেছে। আরেকটা আম গাছ আছে আমাদের, সেটাও ছোট্টই ছিল, এখন একটু বড় হয়ে গেছে। তো ওটাই তোমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এর আগেও আমি ওই আম গাছ থেকে আম পাড়ার ভিডিও করেছি, অনেক কিছু করেছি। আর এই যে দেখতে পাচ্ছ পুকুরে বড়শি ফেলা হয়েছিল, তার জন্য অনেক কিন্তু ঘাট বানানো আছে। তো আমি সেদিনই চলে আসছিলাম, দেখে না সেদিন না কয়েকদিন আগেই চলে আসছিলাম। তো এবার আর ঘাটে যে মাছ মারা সেটার আমার দেখা হয়নি। তো এই যে দেখতে পাচ্ছ পেয়ারা গাছ, আর এদিকে দেখতে পাচ্ছ জমিগুলো একদম ফাঁকা হয়ে গেছে। এখানেই আমি শর্ট বানাই, তোমরা এর আগে আমার শর্টগুলোও দেখেছো, তখন ধান হচ্ছিল, তো ওগুলো হয়ে গেছে। আর এই যে আমগুলো সব চুরি করে নিয়ে যায় বলে চারপাশে নেট দিয়ে আটকে দেওয়া হয়েছে, কারণ আমগুলো এত ভালো খেতে, মানে কি বলবো আর, মানে দারুণ মিষ্টি, কোনো রকম পোকা নেই, কিন্তু গাছে পাকে না। কি অবস্থা দেখো, আমটা ফেটে যাবে তবু পাকবে না, এরকম বাড়িতে নিয়ে রাখলে তারপরে পাকবে। আর এই যে গেছিলাম আমি আম আনতেই, তারপরে আর আনা হলো না। এই গাছটাও কিন্তু ওই গাছটার মতোই ছোট্ট ছিল, তাই এখন একটু বড় হয়েছে, তবুও অনেকটাই ছোট বলতে পারো। অনেক বড় যে গাছে আম ধরে সেটা নয়, এটা হচ্ছে হাইব্রিড আম হবে, হাইব্রিডও না কিন্তু যে খুব বড় বড় আম হয় সেটাও না, কিন্তু খুবই টেস্টি খেতে, মানে যেমনই হোক দেখতে, ছোট হোক খেতে ভালো, এই হচ্ছে ব্যাপারটা। আর এই যে পুকুরটাই আবার দেখাচ্ছি তোমাদেরকে, এই যে ঘাটগুলো দেখতে পাচ্ছ, অনেক কটা ঘাট বানানো হয়েছে। তো এই ঘাটগুলোতেই এখন পুরো বর্ষাটা যাবে, মাছ ধরবে বড়শি দিয়ে, বড়শি ফেলা হবে। তো তার জন্য এই ঘাটগুলোকেই বানানোই আছে, এখনও তো চলতেই থাকবে এখন। আর এই হচ্ছে তালের সিজন চলে আসছে। এর আগের বছর তোমাদেরকে তাল শেয়ার করেছিলাম। আর এই যে দেখো তাল ধরে গেছে, কিন্তু তাল এখন, এটা তালের শ্বাস আছে, এখন এই তালটা যদি পাড়া হয় তাহলে এটা থেকে কিন্তু শ্বাস খাওয়া যাবে, কিন্তু এটা আমাদের পারে না, কারণ এটা পারতে গেলে খুব ভেজাল, লোক লাগবে, কোথায় পাবে, কে পারবে, কী করবে জানি না। তারপরে গিয়েছিলাম আমাদের কলা বাগানের ওদিকে, তো ওই দিকটাতে দেখে আসলাম, কারণ অনেক দিন আমার যাওয়া হয়নি সেজন্যে। আর বর্ষার একটা জোকের একটা ভয় থাকেই, তো ভয় থাকলে কি তবু গেলাম, ভয়কে উপেক্ষা করেই চলে গেলাম আর কি। আর দেখতে পাচ্ছ কি সুন্দর সবুজ সবুজ, মানে চারিদিকটা একদম সবুজে ঘেরা আর কি বলতে পারলো। গ্রামের এই দৃশ্যগুলো খুবই খুবই ভালো লাগে, বলো না, মানে সবুজ জিনিসটা দারুণ লাগে আর কি। তো আমি এদিক থেকে দেখে চলে আসছি বাড়িতে, তখনই তোমাদের সাথে এগুলো শেয়ার করছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ, তারপরে আমি ভাবলাম পাটা একদম ধুয়েই যাব বাড়িতে, কারণ একটু কাদা কাদা ভরেছে, যেহেতু মাটিগুলো একদমই নরম এখনও। আর এইদিকের ঘাটটা দেখো ভেঙে গেছে, আমাদের পুকুরে এই পাশেও ছিল, এটা বাড়িতে মাছ ধরার জন্য। আর এই যে দেখো গরু, এদিকে পেছনটাতেই গরু থাকে, খ্যারের পুঁজি সব আছে, জামা কাপড় নাড়া, এদিকটা পেছনটা আমার কাছে বেশি ভালো লাগে সামনটার থেকেও বাড়ির। তো এই দিকটাতে আমার বেশি ভালো লাগে, এদিকটাতে নেটওয়ার্ক পায় না দেখে আমার আসাটা হয় না, খুব কমই হয়। তো ভাবছি এখন পাটা ধুয়েই একবারে যাব বাড়িতে। আর এদিকে তো পুপুন আর পুপুনের পাপা দুজন মিলে বসে আছে, পুপুন কখন থেকে চিৎকার করছে যে ও আমার সাথে যাবে যাবে যাবে, তো তার জন্য নিয়ে আসছিল, নিয়ে ওকে ওখানে বসিয়ে রেখেছিল, কারণ মাটিগুলো এত নরম না, পিছলে একদম পড়ে যাবে ছেলে আমার। এই যে দেখো স্কুটিতে বসে, উনি স্কুটিতে বসেনি, এখন ওই দিকটায় বসে আছে। তো আমি গেছিলাম ওকে নিয়ে আসতে, তো ও একটুও ভয় পায় না, তো একদম চলে যাবে। আর বাপ বেটাতে মিলে এখানে বসেছিল ওরা। তো আর এদিকে ছিল ভুট্টাগুলো, তো আমি ওকে বসালাম এই ইসেতে, ও একদম মানে যেন নাগাল পাবে এরকম একটা ভাব, ও চালাবে পুরো ঘ্যাং ঘ্যাং মুখ দিয়ে চলছিল আর চালাচ্ছিল, কিন্তু পাচ্ছে না, এই হ্যান্ডেলটা কিছুতেই আসছিল না, কারণ এটা তো লক ছিল। তো আমি ভাবছিলাম আসবে না, দেখলাম লক, তো আর কি করি, চাবি ঠাবি ছিল না এখানে। পুপুন এমনিই বসেছিল আর আমি দেখছিলাম। আমাদের ভুট্টা কিন্তু ভাঙানো হয়ে গেছে, এটাকে দেখেছিলাম, কিছু ভুট্টা রাখা হয়েছে সেটা হাত দিয়ে ইসরাবে বলে। তো এই হচ্ছে সেই ভুট্টাগুলা, না বলো, এটার কচিটা খেতে ভালোই লাগে, কিন্তু এখন এটা বাড়তি হয়ে গেছে, এটা আর খাওয়া যাবে না, এটা এখন গরুই খাবে, নাকি গরু খাওয়ার জন্য রাখছে আমি জানি না ঠিক ব্যাপারটা কী আছে এখানে, কারণ এখানে অনেকগুলোই ভুট্টা আছে, কি করবে না করবে ওসব বৃত্তান্ত আমার কোনো কিছুই জানা নেই। তার এই হচ্ছে আমাদের ফুল গাছগুলো, আর এই ফুলটা খুব সুন্দর লাগে, আর এটাকে খুব ডিজাইন করে রেখেছে, মানে চারপাশে খুঁটি দিয়ে সুন্দর করে রাউন্ড করে একটা সুন্দর করে রাখলো।
বেশ ভালো লাগছে দেখতে, হলুদ কালার। এই ফুলটা দিয়ে আমি বেশি পুজো দিতে দেখিও না, গাছেই থাকতে দেখছি আর কি বলবো। তারপরে এই যে কাকি খিচুড়ি বানিয়েছে, তো খিচুড়ি সবজিটা এখনও দিয়ে যায়নি, তার আগেই আমার শেয়ার করা হয়ে গেছে। তো খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছিলো খিচুড়িটা দিয়ে। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে চলে আসলাম স্টেশনে বসে। আর স্টেশনে এখানে বসে বসে কী কাণ্ড ঘটে গেল মানে কি বলবো। আর এখানে আমি শর্ট বানাচ্ছিলাম, আর পেছনে যে ওই যে রুমটাতে একটা লোক ছিল আমি দেখিনি। তো অনেক শর্ট বানানোর পরে দেখছি লোকটা বসে আছে, ওখান থেকে মনে হয় দেখছিল আমাকে, আমি যে এতগুলো করলাম শর্ট, মানে কি বলবো আর কি লজ্জার একটা ব্যাপার। তো থাকবে, তা আমি তো আর কিছু করিনি, তো জাস্ট আমি শর্টগুলো বানাচ্ছিলাম আর কি, বসে বসে বানাচ্ছিলাম। তো কী করি, পুপন তো খুব দুষ্টুমি, আর ট্রেন ছিল অনেকটাই লেট। তো এতক্ষণ টাইম কী করি, তো আমার যত শর্ট বানানো হয় রোজ দিনকে দেখো কতগুলো বানাই, তো প্রত্যেকটা শর্ট আমি আজকে এখানেই বানিয়ে নিলাম। আর এইদিকে যে ছিল লোকটা আমি একদম খেয়াল করিনি, একটা বাজে ব্যাপার হয়ে গেল আর কি। তো খারাপ তো আর কিছু হয়নি, যা হয়েছে সব ভালোই হয়েছে আর কি। তারপরে চলে আসলাম 2 নম্বর প্ল্যাটফর্মে, কারণ ট্রেন আসবে 2 নম্বরে। তো এদিকে চলে আসাটা খুব ভেজাল হয়, ফ্লাইওভার দিয়ে আসতে হবে অনেকটা হেঁটে, নয়তো লাইন দিয়ে। আমরা লাইন দিয়েই আসলাম, আর লাইন দিয়ে আসতে খুব খারাপ লাগে, মানে কি বলবো, তবুও আসলাম। আর এই যে দেখো ট্রেন ঢুকে গেছে, তো আমরা এখন চড়বো, ট্রেনের অপেক্ষায় আছি। তো শো করে ট্রেন ঢুকে গেল, পুপুনের তো লাফালাফি ঝাপাঝাপি শুরুই হলো। তো আমি এখন মোবাইলটাকে বন্ধ করে দিয়ে আমরা এখন ট্রেনে চড়বো। ট্রেনে চড়ে এখন আর কোনো রকম ট্রেনটা লেট করেনি, কারণ 1 ঘন্টা লেটে এসেছে দেখে আর কোনো রকম লেট হয়নি, ট্রেনটা সোজা চলে গেল। এটা অবশ্য ভালোই লাগলো। তো আমি বসে আছি, আর পুপুন ওই যে ললিপপ খাচ্ছে বসে বসে, দেখতেই পাচ্ছ। ওর ললিপপটা ভালোবাসে। দোকানে গিয়ে এখন নিজেই বলে যে কোনটা খাবে। এখন আর আমাদের বুদ্ধিতে উনি চলেন না, ও এখন নিজের বুদ্ধি হয়ে গেছে, তাই নিজের বুদ্ধিতেই চলেন আর কি। তো চেয়েছে ললিপপ, তারপরে ললিপপে দিয়েছি। ললিপপ খেলে জামা কাপড় নোংরা হয়ে যায়, কারণ ও অতটাও ভালো করে খেতে পারে না, ল্যালটা পড়তে থাকে। তো এটা কোনো অতটা ব্র্যান্ডেড ছিল না, তো কী করবো, আর ওই দোকানে যা পাওয়া গেছে তাই নেওয়া আছে, এর থেকে আর বেশি কিছু নেই ওখানে। তার কী করবো, ওটাই খেয়েছে। পুপুন খেয়ে চুপচাপ ছিল, মোবাইল টোবাইল চাইনি। চলে আসলাম একদম রাত্রেবেলা। তো বন্ধুরা, ব্লগটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই বন্ধুরা, কালকে আবার আসছে একটা নতুন ব্লগ নিয়ে।